রেডিও বাটন এবং কম্বো বক্স দেখব। প্রথমে আমরা দেখি রেডিও বাটন। রেডিও বাটন তৈরি করার জন্য আমরা HTML এ যেরকম জানি যে রেডিও বাটন তৈরি করার জন্য রেডিও বাটনের আগে গ্রুপ তৈরি করা লাগে, অর্থাৎ রেডিও বাটনটা একটা গ্রুপের সাথে সংযুক্ত থাকতে হবে, ঠিক আছে? তো সেই কারণে আমরা রেডিও বাটনের দুটো অবজেক্ট এখানে জাস্ট মেল ফিমেল অপশন দিয়ে দুটো রেডিও বাটনের অবজেক্ট প্রথমে তৈরি করলাম, R1 R2, এবং R1 এবং R2 কে একটা নির্দিষ্ট পজিশন দিলাম, পজিশন এবং সাইজ দিলাম। এরপরে এই রেডিও বাটনটাকে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট ফ্রেমের মধ্যে অ্যাড করার আগে এই রেডিও বাটনগুলোকে কি করতে হবে, একটা বাটন গ্রুপের সাথে অ্যাড করতে হবে। এই বাটন গ্রুপের একটা অবজেক্ট তৈরি করা হলো বিজি। এরপরে বাটন গ্রুপের সাথে রেডিও বাটন 1 এবং রেডিও বাটন 2 কে অ্যাড করা হলো, এবং এই ফ্রেমটার ভিতরে অ্যাড করে দেওয়া হলো রেডিও বাটন 1 এবং রেডিও বাটন 2 কে অ্যাড করে দেওয়া হলো, ঠিক আছে? তারপরে একটা রেডিও বাটন তৈরি হলো, এবং এটা বাটনের সাথে সংযুক্ত হওয়ার ফলেই কেবলমাত্র যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারছি, ঠিক আছে? যে কোনো একটা সিলেক্ট করতে পারছি। এই সিলেক্ট করার জন্য আমাদেরকে অবশ্যই কি করা লাগবে, এটাকে বাটন গ্রুপের সাথে যুক্ত করতে হবে, ওকে? হ্যাঁ বলে স্যার x ডট অ্যাড দিলাম, যে এটা না দিয়ে আমি কি সরাসরি ওই বাটন গ্রুপটা অ্যাড করতে পারতাম না? বাটন গ্রুপটা, হ্যাঁ বাটন গ্রুপটাও অ্যাড করতে হবে। তাহলে একবার লিখে তো বলবো বাটন গ্রুপকে সরাসরি কম্পোনেন্টে অ্যাড করা যায় না, কম্পোনেন্ট এই কম্পোনেন্টগুলোকে অ্যাড করতে হবে। গ্রুপ তো একটাই, গ্রুপ যদিও একটা, কিন্তু বাটনগুলোকে আলাদাভাবে ফ্রেমের সাথে অ্যাড করতে হবে। এবার আমরা দেখে যাচ্ছি কম্বো বক্স। কম্বো বক্স তৈরি করার জন্য আমাদের কম্বো বক্সের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো মূলত হচ্ছে একটা অ্যারে। তো আমরা এখানে একটা স্ট্রিং টাইপের একটা অ্যারে তৈরি করলাম। এই অ্যারের ভিতরে দেখেন আমি জাস্ট কিছু কান্ট্রির নাম রাখছি, এটা একটা স্ট্রিং টাইপের অ্যারে। এরপরে আমরা একটা কম্বো বক্সের অবজেক্ট তৈরি করব। কম্বো বক্সের অবজেক্টটা তৈরি করে এর ভিতরে অ্যারেটাকে দিয়ে দিব, তাহলেই আমাদের কম্বো বক্সটা তৈরি হয়ে গেল। এরপরে কম্বো বক্সটা কোথায় সংযুক্ত হবে, ফ্রেমের সাথে যুক্ত হওয়া ইত্যাদি এই জিনিসগুলো আমরা অ্যাড করলাম। তাহলে মূল কাজটা হচ্ছে যে একটা অ্যারে থাকবে, সেই অ্যারেটা কম্বো বক্সের অবজেক্ট তৈরি করার সময় আমরা সেই অ্যারেটাকে দিয়ে দিব। রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এই কম্বো বক্সটা এই অ্যারে ভ্যালুগুলো নিয়ে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটার জন্য আমাদের তৈরি করতে হবে যে কম্বো বক্স। এবারে আসি যে এই সব জিনিসগুলো যদি আমরা ডিজাইন মোডে তৈরি করতে যাই তাহলে কিভাবে তৈরি করব। তো প্রথমে এখানে যা আছে, একটা ফ্রেমের ভিতরে কি কম্পোনেন্ট আছে সেটা আমরা এই ইন্সপেক্টর থেকে দেখে নিতে পারি। ইন্সপেক্টরের ভিতরে গেলে আমরা দেখব যে এখানে রেডিও বাটন 1 2 এগুলো আছে, এগুলো সব ডিলিট করে দিলাম। এখন নতুন করে যদি আমরা যুক্ত করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে প্রথমে একটা গ্রুপ নিতে হবে। খেয়াল করেন ভালো করে যে প্রথমে একটা বাটন গ্রুপকে এর ভিতরে নিতে হবে। তো বাটন গ্রুপ যখন আমি এর মধ্যে ছেড়ে দিব ফ্রেমের মধ্যে, তখন কিন্তু আর ফ্রেমের মধ্যে এটা ভিজিবল হবে না, ঠিক আছে? তো ছেড়ে দিলে এটা আর ভিজিবল হবে না, কিন্তু ভিজিবল না হলেও আমরা ইন্সপেক্টর সেকশনে গিয়ে দেখতে পারবো যে এই যে এখানে একটা বাটন গ্রুপ আছে, বাটন গ্রুপ 1। আমি আগে একটা তৈরি করছিলাম, সেটাও ফেলে দিলাম, বাটন গ্রুপ 1। এখন এই যে বাটন গ্রুপ 1, এটার প্রপার্টিসের মধ্যে গিয়ে আমরা এখান থেকে আসি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এই যে বাটন গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে এসে আপনি এটার নাম পরিবর্তন করতে পারেন। বাটন গ্রুপ তো এটা চেঞ্জ ভেরিয়েবল নেম, আমরা ভেরিয়েবলের নেমের মধ্যে আমরা বললাম যে জেন্ডার, এটার নাম দিলাম হচ্ছে জেন্ডার। তাহলে সহজে আমি এটাকে পরবর্তীতে খুঁজে পাবো। এখন আমরা আসি যে এই যে রেডিও বাটন, একটা রেডিও বাটন এখানে অ্যাড করলাম, আরও একটা রেডিও বাটন আমি এখানে অ্যাড করলাম। তো যখন আমরা এই রেডিও বাটনগুলোকে অ্যাড করব তখন কিন্তু এগুলো এখনও গ্রুপের সাথে সংযুক্ত হয়নি, অর্থাৎ যখন আমি এটা রান করব তখন দেখা যাচ্ছে যে দুইটাই সিলেক্ট করা যাচ্ছে, দুইটাই ডিসিলেক্ট করা যাচ্ছে। তার মানে এটা এখনো গ্রুপের সাথে সংযুক্ত হয়নি। গ্রুপের সাথে সংযুক্ত করার জন্য
এটাকে সিলেক্টেড অবস্থায় প্রপার্টিজের মধ্যে গিয়ে এই যে বাটন গ্রুপের মধ্যে থেকে দেখাই দিতে হবে যে এটার নাম জেন্ডার। আবার এখান থেকে এখানেও আমরা এটার বাটন গ্রুপ দেখাই দিব যে এটা হচ্ছে জেন্ডার। তাহলে এই যে দেখেন এখন এদের ভিতরে একটা লিঙ্ক তৈরি হলো, এই ছবিতে ইয়াতে দেখা যাচ্ছে। ফাইনালি এখন যখন আমরা এটাকে রান করব তখন আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, তার মানে এটা একটা গ্রুপের সাথে সংযুক্ত হবে। তো ডিজাইন মোডে তৈরি করতে গেলে এটাকে এইভাবে তৈরি করতে হবে। আর ডিজাইন মোডে এখন যদি আমরা কম্বো বক্স তৈরি করতে যাই তাহলে কম্বো বক্স, যে কোনো একটা কম্বো বক্স নিতে হবে। কম্বো বক্সের ভিতরে কম্বো বক্সটা নেওয়ার পরে এটার প্রপার্টিসে গিয়ে এর একটা সেকশন আছে, সেটা হচ্ছে আইটেমসের মডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মডেলের ভিতরে এখানে আইটেম 1 2 3 4 আছে বাই ডিফল্ট ভাবে। তো এটা যদি আমরা রান করি তাহলে বাই ডিফল্ট ভাবে দেখা যাচ্ছে যে এখানে আইটেম 1 2 3 4, তার মানে ওই জায়গাটা চেঞ্জ করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা এখানে এটা সিলেক্ট করে এটার যখন মডেলের মধ্যে গিয়ে এগুলো সব মুছে ফেলে আমরা বললাম তো এন্টার দিয়ে নামায় এই ভ্যালুগুলো এখানে রাখলে এখন আমরা এখান থেকে দেখতে পাবো যে এই ভ্যালুগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। তো এই ভ্যালুগুলো আসলে ইন্টারনালি কি? এই ভ্যালুগুলো আসলে ইন্টারনালি হচ্ছে একটা অ্যারে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কি নিউ স্ট্রিং, দ্যাট মিন্স এটা একটা স্ট্রিং অ্যারে। তো যেটা আমরা কোডিং মোডে তৈরি করলাম, কোডিং মোডে তৈরি করার সময় একটা জাস্ট স্ট্রিং এর অ্যারেকে ওই অবজেক্টের মধ্যে কম্বো বক্সের অবজেক্টের মধ্যে দিয়ে দিলাম। ডিজাইন মোড সেটাকে এভাবে তৈরি করলাম। আসলে বেশি কোড যেটা তৈরি হয় সেটা হচ্ছে ওই লেআউটের জন্য। এখানে প্রতিটা লেআউট সে মানে প্রত্যেকটা লেআউট পিক্সেল ধরে ধরে তৈরি করে, একটা গ্রুপ তৈরি করে সেই কোনটার আবার স্পেস কতটুকু, যেহেতু সবকিছু আমরা ডিজাইন মোডে করছি সেজন্য কোন স্পেসিফিক জায়গায় সে এটা বসাচ্ছে সেই জায়গাগুলোকে নিখুঁতভাবে এটা তৈরি করে। সেজন্য এটা ঘাবড়ানোর কিছু নাই, কারণ এটা অটোমেটিক্যালি তৈরি হবে এবং এটা আমাদের জানার দরকার নাই। কিন্তু যখন আমরা নিজেরা তৈরি করতেছি তখন আমরা এই যে সেট বাউন্ডস দিয়ে বলে দিচ্ছি যে এটা কোন জায়গায় বলবে বা এটা কোন কম্পোনেন্টের সাথে অ্যাড হচ্ছে। যেমন কম্বো বক্সটা অ্যাড হচ্ছে ফ্রেমের সাথে, এটা এমন হতে পারতো যে এটা একটা প্যানেলের সাথে অ্যাড হচ্ছে, তখন এটা ওটাকে প্যানেলে অ্যাড করে প্যানেলটাকে তখন ফ্রেমের সাথে অ্যাড করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে রেডিও বাটন এবং কম্বো বক্স তৈরি করতে হয়। এটার স্পেশালিটি ছিল হচ্ছে ওই জায়গাতে রেডিও বাটনের হচ্ছে গ্রুপের সাথে অ্যাড করাতে, আর কম্বো বক্সের হচ্ছে কম্পোনেন্ট গুলো অ্যাড করা। কিভাবে অ্যাড করতে হচ্ছে এটাই হচ্ছে জানা।